আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি কোতলা চা বাগান, একদম শেষের দিকে, অনেকটা ভিতরে আসছি। এখানে আশা করি কোনো বাইরের লোক আসে বলে আমরা ধারণা করছি না। একদম শেষের দিকে এখানে একটা ব্রিজ, হয়তো বা বর্ষার কারণে এখানে ব্রিজটা ভেঙে গেছে, সামনে রাস্তাটা ভাঙা। তো এখানে একটা সড়ক আছে। আমি চেষ্টা করছি আজকে এ সাইড দিয়ে ওই পাশে পার হবো। ওই পাশেও চা বাগান আছে। আসলে আমাদের এটা ধারণার বাইরে ছিল। আমরা আশা করি না যে এখানে চা বাগান থাকবে। এখানেও এসে চা বাগান দেখছি, এতে চা বাগান দেখছেন। আর এখানে কিছু আমাদের উপজাতিরা চাষ করছেন, মহিলা 3 জন, ওনারা ধান রোপণ করছেন। এখানে পুরোটাই হচ্ছে চা বাগান, আর এই পাশে হচ্ছে চা বাগান, পুরোটা চা বাগান এরিয়া। আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি, আছে চাচারার সাথে। তো এখন দেখছি আমরা ওই পাশ দিয়ে পার হতে পারি কিনা। ওনারা 2 জন এখানে আছে, দেখছে বাইকটা নিয়ে যাবে কেন। বাইকটা নিয়ে আসছি, ওনারা যদি বাইক নিয়ে দিতে পারে তাহলে আমরা ওই পাশে চলে যাব, এমন ঘুরে দেখব। এখানে যতটুকু জানতে পারলাম, এখানে একজন মুরব্বী চলে যাচ্ছে, ওনার থেকেও জানলাম এখানে নাকি রাজারহাট, এই পদুয়া, নারীচা এদিকে ওই যাওয়ার সম্ভাবনা আছে, মানে পথটা যেতে পারবে, অনেকটা কষ্ট হবে। তো যেহেতু ডাকছে যাওয়া যাবে, তাহলে আমি রওনা দিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন স্থানীয়রা গরু, ছাগল, মহিষ, এখানে কিছু মহিষও আছে। এগুলো ওনারা এখানে পালন করে, তার দ্বারাই জীবন ধারণ করে। ওনাদের কাজই হচ্ছে এখানে ধান রোপণ করা। আর বিশেষ করে এই জায়গাটা হচ্ছে বন্য হাতি এরিয়া, এখানে প্রচুর পরিমাণ বন্য হাতি থাকে। স্থানীয়রা বন্য হাতির এখানে এই জন্য অতিষ্ঠ থাকে। এখানে প্রায় সময় এসে ধানের জমি, ধান মূলত এখন হচ্ছে ধান এই চারা রোপণ করা হয়েছে, এই সময় এসে ধানের চারা খেয়ে ফেলে। এখানে সামনে একটা আম গাছের মধ্যে, ওই যে সামনে একটা আম গাছ, ওই আম গাছের মধ্যে একটা মাচা আছে, যেটাকে হাতি টাওয়ার বলা হয়। এখানে সবাই হাতি টাওয়ার বলে। ওই যে একটুখানি চাচারা এখানে হাঁটছে। দেখা যাক, ইনশাল্লাহ ভিডিওর সাথে থাকেন, দেখা হবে ইনশাল্লাহ। কতটুকু নিয়ে যেতে পারি আপনাদেরকে, কতটুকু দেখাতে পারি। আজকে অনেকটা ভিতরে যাব, এটা আসার বাইরে। এখানে যে চা বাগান থাকবে এটা আসার বাইরে। আমরা একদম মূল পয়েন্ট, মানে যেটা সচরাচর আমরা এখানে কয়েকবার আসছি, এসেও যেটা সম্পর্কে ধারণা ছিল তার তার বাইরে আজকে নতুন একটা অভিজ্ঞতা সৃষ্টি হয়েছে। এখানেও কিছু চা বাগান, এর আগে আমরা কয়েকবার আসছি এখানে। এখানে একবার এসে হাতি দেখাচ্ছিলাম আমাদেরকে, অন্যবার হাতির প্রায় কাছাকাছি গিয়েও হাতি দেখাতে পারিনি। ওই যে জায়গায় খবর পেয়েছিলাম ওই জায়গা থেকে হাতিগুলো চলে গেছিলো। আজকে দেখা যাক, যদি সামনে যদি পরে অথবা খবর পাই আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো, আমাদের সাথে থাকবেন। এই যে ছোট ছড়াটা, এই যে ব্রিজ, এটা ভেঙে গেছে। এখন এই ছড়াটা আমরা পার করব, পার করে এই পাশ থেকে ওই পাশে যাব। এখানে জেসিবি আনছে, এটা দিয়ে রাস্তাটা কাটা হয়েছে। আমরা এখন ওই পাশে যাব, সাথে থাকবেন। আমরা একদম চলে আসছি। এখানে একটা ঘর আছে, ছোট করে, ছাদ নেই, নিচে একটা পানি কল, আর এখানে একটা যাত্রী ছাউনি। এই দেখতে পাচ্ছেন একদম অনেকটা ভিতরে, আশানুরূপ। মানে এই জায়গাটা আমরা কল্পনাও করি নাই যে এখানে একটা এরকম একটা জায়গা আছে, যে চা বাগান এরিয়াতে। অনেকটা ভিতরে আসছে, অনেকটা, যা বলার বাইরে। সাধারণ লোকজনটা এখানে আসতে অনেকটা ভাবে। এই যে দেখতে পাচ্ছেন এই জমিগুলো, এগুলো চাষাবাদ হয় না হাতির কারণে। প্রায় সময় এখানে প্রায় থাকে, এখানে প্রায় সময় আপনার আসলে, আপনারা কোনো সময় যদি আসেন, তাও আমি অনুরোধ রাখবো জনসাধারণকে এখানে না আসার জন্য। কারণ যেহেতু আমরা স্থানীয়, আমাদের একটা টুকিটাকি আইডিয়া আছে আমরা কোন পথ দিয়ে বেরোতে পারবো, অথবা জায়গাটা কীরকম। এখানে একটা চোলা, এই তাই আমরা আসছি এদিকে, নাহলে আসতাম না। আমার চাচার বন্ধু আছে সামনে, ওরা আসতেছে, আমি চলে আসছি এদিকে। এতো আসছি, পিছনে সবগুলো চা গাছ সবগুলা। আর এই যে দেখেন পানি কল, আর পিছনে বাইকটা আছে, বাইকটা রেখে আসছি ওখানে। তো হাঁটতেছি, আর বিষয়টা নিয়ে কৌতূহল সৃষ্টি হচ্ছে, উপরের ঘরটা কিসের।